নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি করেছে ইরান। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিনের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ফারজিন বলেন, শিগগির ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময় সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামো উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুই দেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল ও রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোনো মুদ্রা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটি দেশের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এবং এর ফলে স্থানীয় মুদ্রাকে অন্য মুদ্রায় পরিবর্তন করার কারণে সৃষ্ট অনেক ঝুঁকি দূর হবে। ইরানি ও রুশ ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। ইরান ও রাশিয়ার মধ্যে আর্থিক ও ব্যাংকিং সম্পর্কের কথা উল্লেখ করে ফারজিন বলেন, দুই পক্ষের বিশেষজ্ঞ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকে ইরানের শেতাব নেটওয়ার্কের সঙ্গে রাশিয়ান মিরকার্ড পেমেন্ট নেটওয়ার্কের সংযোগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপটি এই মাসের শেষের দিকে শেষ হবে এবং ইরানের নাগরিকরা আগামী মাস থেকে তা ব্যবহার করতে পারবে। ইরানি নাগরিকরা রাশিয়ার এটিএম বুথগুলো থেকে রুবল গ্রহণ করতে পারবে।